Audio Jungle. Audio Jungle. শুভ সকাল বন্ধুরা, চলে এলাম সকাল সকাল রান্নাঘর। আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি। তো সকালে আমার নিজের কিছু কাজ থাকে, সেগুলো কমপ্লিট করে ভেবেছি আজকে খুব তাড়াতাড়ি রান্না বান্না করে নেব। প্রতিদিন একটু দেরি হয়ে যায়, তাড়াতাড়ি রান্না করে বসে থাকতে বেশ সেটা ভালো লাগে কাজ সেরে। তারপরে এই যে ভাত হচ্ছে, প্রেসারে ডাল বসিয়েছি, এই যে ঢেঁড়স আলু ভাজা করবো। তারপর আজকে করব হচ্ছে কাতলা মাছের কালিয়া, দই কাতলা করব। তো 3 পিস মাছ, ছেলে তো খেতে চায় না, তাও জোর জবরদস্তি একটু দিই, তবুও খেতে চায় না। লেজটা হচ্ছে আমার জন্য, লেজ খেতে পছন্দ করি, বড় কাতলা মাছের লেজা খেতে ভীষণ পছন্দ আমার, কিন্তু মাছ খেতে আমি পছন্দ করি। যাই হোক, এবার দই কাতলা করব, তার জন্য এই যে রান্না তো চাপিয়ে দিয়েছি, হচ্ছে। এবার মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তারপর দই কাতলা করতে আমি যেভাবে করে থাকি, তো সেটাই শেয়ার করব। এর সঙ্গে কি কি দেব তো সেটা পরে শেয়ার করছি। আগে নুন হলুদ মাখিয়ে মাছটা কিছুক্ষণ রেখে দেব। তারপর এইদিকে আমার রান্নাগুলো কিছুটা হয়ে গেছে, সেটা তোমাদের মাঝে একটু শেয়ার করছি। যে ভাত, ডাল, মুসুর ডাল, আলু দিয়েছি ছেলের জন্য, সকালে খাবে বলে। উচ্ছে ভাজা, ঢেঁড়স আলু ভাজা, আর করেছে একটা ছেলেরই জন্য করা, এটা হচ্ছে কাঁচকলা পেঁপে আলু দিয়ে একটা ঝোল, যেহেতু মাছের মধ্যে দিলে খেতে চায় না, তো এটা দিয়ে তো দেয়নি, একটা ঝোল মতন বানিয়েছি। তারপরে এইদিকে মাছ ভাজা চাপিয়ে দিয়েছিলাম আর একদিকে। তো মাছ ভাজাটা হয়ে গেছে। খুব কড়া করে না ভাজলে ওরা মাছ খায় না, কড়া মানে পাঁপড় ভাজার মতন। আমার আবার অত মাছ কড়া ভালো লাগে না। এবারে দই কাতলা করার জন্য মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। তারপর মাছের তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, গরম মশলা, ফোড়ন, আর এখানে আমি মশলা বেটে নিয়েছি, পেঁয়াজ, অল্প আদা, 1-2 কোয়া রসুন আর একটু লঙ্কা বেটে নিয়েছি। এবার গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, ফোড়নটা ভাজা হতেই মশলাটা দিয়ে দিলাম। আর দেবো এর সঙ্গে ধনে জিরের গুঁড়ো বা বাটা, যেটা ইচ্ছে দিতে পারো। এবার এই মশলাটা গ্যাসেরটা লো ফ্লেমে ধীরে ধীরে অনেকক্ষণ ধরে হতে দেবো। ধীরে ধীরে মশলা কষা হলে তার স্বাদ দ্বিগুণ হয়। আমি সবসময় লো ফ্লেমেই করে থাকি। এই যে বেশ অনেকক্ষণ ধরে হয়েছে, তো সেটা তো সম্পূর্ণ শেয়ার করা হয় না, করলে আরও ভিডিও বড় হয়ে যাবে। তো যাই হোক, এই যে কষা প্রায় হয়ে গেছে। এবার আমি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আমি একটু বেটে মশলা ইউজ করি বেশি, এবার এই জন্য একটু জিরে বাটা আর একটু ধনে বাটা দিয়ে দিলাম। দিয়ে এবার বাটি ধোয়া একটু জল দিয়ে এবার আরেকটু সুন্দর করে, গ্যাসেরটা লো ফ্লেমেই আছে, এবার একটু কষতে থাকবো। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি কষে নেব। তার আগেই এর মধ্যে একটু দই দিয়ে দিলাম কষার আগে, যে দুটো একসঙ্গে হতে থাকুক। তারপর একটু চিনি দেব, যেহেতু দইটা খুব টক, মিষ্টি না দিলে ভালো লাগবে না। আর আমার বর আবার একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে। এবার একটু মিষ্টি দিয়ে দিলাম, নুন দিয়ে দিয়েছি, ব্যাস। এইভাবে আমি এবার এটাকে খুব সুন্দর করে কষে নেব। কষা হয়ে গেলে পরিমাণ মতন জল দেবো, যেরকম আমি রাখবো ঝোল সেই অনুযায়ী। বেশি ঝোল রাখলে ভালো লাগবে না খেতে দই কাতলা, অল্প থাকলেই বেশি ভালো লাগবে, মাখা মাখা ব্যাপারটা যেটা থাকে। এবার আমার কষা সুন্দর করে হয়ে গেছে, এই যে এরকম হয়ে গেছে। তারপরে এবার আমি জল দিয়ে দিলাম, আমার মশলা বাটির 1 বাটি জল দিয়ে দিলাম। এবার ঝোলটাকে ফুটতে দিলাম। ঝোলটা ফুটে গেছে, এবার কয়েকটা গোটা কাঁচা লঙ্কাও দিয়েছি। এবার ঝোলের মধ্যে দিয়ে 2 মিনিটের জন্য হতে দেব, 2-3 মিনিট, ব্যাস। ফুটে উঠলেই হয়ে যাবে, কারণ এর মধ্যে তো আলু টালু কিছুই দেইনি, মশলা তো কষা হয়েই গেছে। এবার আমি যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী পরিমাণ করে নামিয়ে দেবো, ব্যাস রেডি আমার দই কাতলা। তো কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই বলবে। তার মধ্যে আমি সারাদিন কি কি রান্না করলাম, কি খেলাম, সেগুলো একটু শেয়ার করেছি তোমাদের মাঝে। এবার হয়ে গেছে, এটা নামিয়ে দেব। আর করেছিলাম কাঁচকলার যে খোসাটা ছিল সেটা আমি ফেলে দেই না, যখনই থাকে আমি বেটে নিই, ভালো লাগে খেতে। এই যে একটু শুকনো কলায় কালো জিরে
একটু রসুন, শুকনো লঙ্কা দিয়ে ফ্রাই করে নিয়েছিলাম, শুধু খোলায়, তেল কিছুই দেয়নি, এইরকম বেটে নিয়েছি। ভিডিওটা করতে ভুলে গেছিলাম। তারপর তেল নুন মাখিয়ে নিয়েছি। তারপরে যে আজকে যেহেতু রান্নাটা আমার হয়ে গেছে, 10:30টার আগেই রান্না হয়ে গেছে, ওই জন্য সবাই ঘুমোচ্ছিল। এবার আমি পরে চা খেলাম রান্না করার পর। চা বিস্কুট খেয়ে পরে আজকে একটু টিফিন বানিয়েছি, অনেক দিন পর রুটি। তো বর টিফিন নিয়ে যাবে, আর আমি এই যে সকালে আমার খাবারটা নিয়ে নিয়েছি। তারপরে অনেক পরে দুপুরে খাওয়া দাওয়ার পর প্রায় 4:30 নাগাদ নিয়েছিলাম ফল, দুজনা ছেলে আর আমি। তারপর রাতে